रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला वजो नाते तू कुछ न था वजो ना हो तो कुछ न हो जानो है वो जहान की जानो है तो जानो है सल्ले रसूल मुहम्मदिन सल्ले अला हबीब खौफे न रख रोज़ा जरा तो अब दे मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले रसूलना मुहम्मदिन सल्ले हबीब আজকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী মাহফিলে শুহাদায়ে কারবালার আজকের এই দিবসের সম্মানিত উদ্বোধক প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে ইসলাম সম্মানিত বেরাদার ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার চেয়ারম্যান সাহেব তো আমার পাশে আছেন। আমি সবার নাম কেন উল্লেখ করলাম না, যে ঘোষক বলেছেন 11টা বা 11:15 শেষ দিকে শেষ করার। তা আমি যদি সবার নাম একটু পুরার সবার নাম না জানি আর একটু যদি সবার নাম বলি তাহলে আমার কিছু বলার সময় থাকবে না, এই জন্য আমি সংক্ষিপ্ত করলাম। তা যাও, আমি আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। যারা এই মাহফিলের আয়োজক, যারা এই মাহফিলের কমিটির সদস্যবৃন্দ, যারা এই মাহফিলে শারীরিকভাবে আর্থিকভাবে আন্তরিকভাবে সহযোগিতা করেছে, যারা উপস্থিত হয়েছে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কারণ হাদিসের আলোকে দেখতেছি আমরা যদি সঠিকভাবে যদি উপস্থিত হয়েছি তাহলে আমরা জান্নাতি। আরো জোরে মিশকাত শরীফ বাবু ফজাইলে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যাপ্টারের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আজ মাসুম শাহজাদা সামনে রেখে বলতেছে আল্লাহর দরবারে, হাজানে ইবনায়া ওয়া ইবনা বিনতি আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি শাহজাদাদেরকে সামনে রেখে বলে, আল্লাহ এই দুইজন আমার কলিজার টুকরা নওয়াজা আর নাতি, সুবহানাল্লাহ, আর আমার কলিজার টুকরা হাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, হাদিস, আল্লাহ আমি এদেরকে বেশি বেশি ভালোবাসি, সুবহানাল্লাহ। এই আমার সামনে আমার নাতিদ্বয়কে আমি বেশি ভালোবাসি। তা আমি ভালোবাসি ঠিক আছে, তোমার কাছে আরজি ফাহিব্বাহুমা, আল্লাহ তোমাকেও আমার নাতিদ্বয়কে ভালোবাসতে হবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে আজকে আপনাদের
এই দক্ষিণ এশিয়া গৌসিয়া সুন্নি আলিম মাদ্রাসা ময়দানে যারা মাহফিলে এসেছে, আয়োজন করেছে, শুধু আমার নাতিদয়কে নয়, আমার এই মুনাজাতের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আমার নাতিদয়কে ভালোবাসবে, নাতিদয়ের মহব্বতে, আলেম বাইতের মহব্বতে মাহফিল করবে, এই মাহফিলে সাহায্য সহযোগিতা করবে, এই মাহফিলে উপস্থিত হবে, ইয়েজিদি মুসলমান না ওই হোসাইনি মুসলমান হবে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ কিয়ামত পর্যন্ত ওই সমস্ত হোসাইনি মুসলমানকে আল্লাহ তোমাকে ভালোবাসতে হবে। আর জোরে আমার নবীর দোয়া কবুল হবে কিনা? इजाबत ने झुके कर गले से लगाया, बड़ी शानों से जू दुआए मोहम्मद सुभान अल्लाह। আর হযরত আজিমুল বরকত বলতেছে, আমার নবী নুরানি জবান থেকে দোয়া বের করার সাথে সাথে কবিলিয়ত এসে গলদেশে জড়িয়ে ধরে বলে, হুজুর আর বলতে হবে না, বলতে হবে না, বলার আগে কবুল হয়ে গেছে। তাহলে নিশ্চয় আমার নবীর দোয়া কবুল। তাহলে কি বোঝা গেল? যারা হোসাইনি মুসলমান তাদেরকে আল্লাহ ভালোবাসে, সুবহানাল্লাহ। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে তারা কি জাহান্নামী না জান্নাতি? আরো জোরে। তাই আমি হাদিসের ভিত্তিতে বলছি, ইনশাআল্লাহ আমরা তো ইয়েজিদি নয়, আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নাত? আমরা কি শিয়া না সুন্নি? আমরা কি রামুজাবি না হানফি? আল্লাহ আমাদেরকে কবুল করো। তাহলে ইনশাআল্লাহ আমাদের ঈমান আমল ঠিক রেখে যদি আমরা এই মাহফিল করতেছি, হাদিস প্রমাণ করছে একজন বন্ধ জাহান্নামে যাবে না, সুবহানাল্লাহ। আমার বল নয়, হাদিসের বলে বলতেছি। আসুন আমরা বেশি ত্যাগ স্বীকার করতেছি না। আপনারা জানেন ময়দানে কারবালায় সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনজন নুরানি সন্তান ছিলেন। ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা। একজন হুজুরের মেয়ে ছিল সৈয়দা সুকিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারজন ছেলে ছিলেন। আর হুজুরের দুইজন বাগিনা ছিলেন, হুজুরের দুইজন বিবি ছিলেন। বিশেষ করে হুজুরের সাতত ভাই শের হুদা আলীর ছেলে পাঁচজন ছিলেন, সুবহানাল্লাহ। এর মধ্যে ওরা কিভাবে আহলে বাইতের মহব্বত দেখাইছে 5 মিনিটের মধ্যে একটু ইশারা। শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে আলমবরদার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরবার আরজি করে, হুজুর আমাদের বংশ তো সবাই প্রায় শহীদ শাহাদত বরণ করেছে, আপনারা আশেকান্ডার সবাই শাহাদত বরণ করেছে, কিন্তু কারবালার ময়দানে তাবুতে গেলে সহ্য হচ্ছে না। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নূর নুরানি চেহারা দেখে সুকিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার পানির পিপাসাতে সহ্য হচ্ছে না। তাই হুজুর আর আলমবরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শের হুদার রক্তটা আছে না আছে, এরপর বড় সাহসী, বড় হিম্মতি, বড় কুওয়াতওয়ালা ছিলেন, সুবহানাল্লাহ। শাহে মারদাম শের ইজদাম হযরত শের খুদা লা ফাতা ইল্লা আলীলা সাইফা ইল্লা জুলফিকার, সুবহানাল্লাহ। বল ভাইজান আমাকে একটু ইজাজত দেন, আমি ফোরাত নদীতে যাই, ওখানে 500 ইয়েজিদি সৈন্য পাহারাদার হিসাবে আছে, আমি আমার ইমানি শক্তির বলবলয়ান হয়ে আমার মস্ত করে আমি পানি নিয়ে আসবো, আওলাদ রাসূলের মাসুমাদেরকে একটু পানি পান করাবো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাইজান আপনি আমার আলমবরদার, আপনি যদি শহীদ হয়ে যান আমি আন্তরিকভাবে দুঃখিত হব। আমি জানি ইয়েজিদিরা
আপনাকে রেহাই দেবে না। তাই আমার এজাজত দেওয়ার ইচ্ছা নাই। বলে হুজুর আপনার দরবারে অনুরোধ, আমাকে এজাজত দেন। বারবার আরজি করার পরে সে পানির মস্ক নিয়ে ফোরান নদীর দিকে যাচ্ছে। বেকসুরি मैं सतम क्यों फातिमा की लाल पर, क्यों खुदा की हो न लानत जालिमों की हाल पर। ऐ नन्हे नन्हे बच्चे सब प्यास से बेहोश पड़े, देखे आले पैगंबर पे ये मुश्किल है बड़े। असगर को लेके हुसैन चल दिए सोए फुरात, ये दर यजीदों ने हिमा गाड़ लिया सोए फुरात। बेकसूर ही मैं सतम क्यों फातिमा की लाल पर। सुभान अल्लाह। আল্লাহর ওলিরা কেঁদে কেঁদে এই আরজি পেশ করতেছে, ব্যাখ্যা করার সময় নেই। তাই উনি যখন ময়দানে বের হলো, ইয়েজিদিরা কাঁপিয়ে উঠল, বলে শের হুদা আলীর রক্ত মাখা আব্বাস বের হয়েছে, সতর্ক সতর্ক। তিনি তার তরবারে চলাতে চলাতে ফোরান নদীর পাশে চলে গেলেন। ফোরান নদীর পাশে যারা আছে তাদেরকে তাড়াইয়ে ফোরান নদীতে নেমে গেলেন। সুবহানাল্লাহ। আমি দেখাতে চাচ্ছি ওরা কিভাবে আহলে বাইতের জন্য ত্যাগ স্বীকার করেছে, আমাদের কিভাবে করা উচিত। আহলে বাইতের মহব্বতে পানি মস্ক ভরে নিল, নেওয়ার পরে হাতে পানি নিয়েছে, মুখের পাশে নিয়ে গেছে, কারণ উনি তো পিপাসক্ত। হঠাৎ করে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা, সকিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মাসুমাদের স্মরণ পড়ল। বলে আল্লাহ, আহলে বাইতের মাসুমরা পানির পিপাসায় ওরা বেহুশ হয়ে পড়েছে, আমি কিভাবে এদেরকে ছেড়ে পানি পান করব। ঠিক আছে ঠিক আছে, আব্বাসের পানির পিপাসা থাকুক, আব্বাসের কলিজা ফাটি যাক, তবু রসুলের আহলে বাইতের মাসুমদেরকে পানি পান করা ছাড়া আব্বাসের উপর পানি পান করা হারাম করলাম। সুবহানাল্লাহ বলুন, আর সুবহানাল্লাহ বলুন। কত বিরাট ত্যাগ, পানি পান করবো না, হাতে নিয়েছে মুখের পাশে। তারপরে তিনি রওনা দিলেন তাবুত দিকে। তখনই ওই সিমর, আমর বিন সাদ, সানান বিন আনস নহি, এরা চিৎকার করে বলল ওদের বাহিনীদেরকে, খবরদার খবরদার, এই বান্দা যদি পানি নিয়ে তাবুতে যেতে পারে তোমরা কেউ তোমাদের ছেলে মেয়েদের মুখ দেখবা না। সাথে সাথে চতুর্দিকে ঘেরাও করলো। উনি হিম্মত দিয়ে শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত আছে, ওদেরকে খেয়াল না করে উনি সামনের দিকে যাচ্ছে। যাইতে যাইতে হঠাৎ করে এক জালেম ডান হাতে তলোয়ার মারিয়ে দিল। ডান হাতে তলোয়ার মারিয়ে দেওয়ার সাথে সাথে হাত কানা মাটিতে পড়িয়ে গেল। মাটিতে যখন পড়িয়ে গেল, ওই মস্ক বাম কাঁধে নিয়ে নিল, বাম কাঁধে নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। আরেকজন জালেম বাম হাতে তলোয়ার মেরে দিল, তখন বাম হাতটা পড়িয়ে গেল। তখন উনি নিজের দাঁতে দাঁড়ায় পানির মস্ককে ঠানিয়ে ধরল। সুবহানাল্লাহ। দুই হাত চলে গেছে, ওই মস্ক নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। বলে আল্লাহ, আমার আরজু আমি চলে যাই, তবু মা রসুলের মহব্বত, রসুলের বংশধরের মহব্বত আমি দুনিয়াকে দেখা যাই। সুবহানাল্লাহ। এরপরে তখন জালেমরা ওই মস্ক বেড়ায় কিন মেরে দিল। তখন পানি ঝরতে লাগলো। হায় হায়, অনেক আফসোস। এরপরও তিনি সামনের দিকে যাচ্ছে। এই জালেমরা চতুর্দিকে ঘেরাও করে তীর বললাম নেজা মেরে ওনাকে ঘোড়া থেকে ফেলে দিল। তখন বললা দিদিকনি, আহা আহা,
ও আমার ইমাম হুসাইন, তোমার ভাইকে তুমি নিয়ে যাও। তখন তিনি তাড়াতাড়ি আসলেন, দেখার পরে দেখে রক্তে লালে লাল হয়ে গেছে, ডান হাত নাই বাম হাত নাই। ওনার জীবনের শেষ সময় হযরত ইমাম হুসেনকে একটু দেখে চোখ পাকায় দেখে বলে, ঠিক আছে, আমি আল্লাহর শুকর আদা করছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল আনা এন কাসারা জাহারি, আমার আলম বরদার চলে গেছে, কেঁদে দিল এবং নুরানি রক্ত মাখা গালে চুমু খেলো। সুবহানাল্লাহ। ওরা যদি এইভাবে ত্যাগ স্বীকার করে আহলে বাইতের মহব্বত দেখায়, তাহলে আমাদেরকে কিভাবে দেখাতে হবে? আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন বলেন। আর বর্তমান আখিরি জমানা, যে এই যুগে কিয়ামতের আলামত দেখা যাচ্ছে, বড় বড় আলেমরা চলে যাচ্ছে, এহরামদাররা কবরে চলে যাচ্ছে, ফিতনা ফাসাদ দিন বদিন বাড়ি যাচ্ছে, ঠিক কিনা? তাই মতামতটা আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে চলতে হবে। শুধু ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমরা পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবু টাকা পয়সার লোভে আমাদের মহামূল্য ইমান বিক্রি করবো না, ঠিক আছে? আমাদের ইমান বিক্রি করব না। বর্তমান যুগে আমরা বারোলিয়ার দেশের মুসলমান, আমরা গৌস পাকের অনুসারী, গরিব নওয়াজের অনুসারী, অলি আব্দাল গৌস কুতুবের অনুসারী, 360 অলিয়ার অনুসারী। আমাদেরকে চাচ্ছে অলিদের থেকে চুড়ে জাহান্নামী বানাতে, ঠিক কিনা? আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবু অলি নবীর দামন ছাড়বো না, ঠিক আছে? অলি নবী যে পথে আমরা চলবো, এক কথায় আমরা কোরআন সুন্নাহ ইজমা কি আর ছাড়বো না, মন গড়া ফতোয়া মানবো না, ঠিক কিনা? এখানে এখন বর্তমানে অনেক মন গড়া ফতোয়া চলছে, যে এইদিকে ওদিকে দৌড়বো না, সুন্নি জামাত ছাড়বো না, ঠিক আছে? সাথে সাথে 2 নম্বরের সিদ্ধান্ত, যে আমরা আদবের জামাত, আমরা আল্লাহর শানও বেয়াদবি করবো না, নবীর শানও বেয়াদবি করবো না, কোনো সাহাবার শানে বেয়াদবি করবো না, ঠিক কিনা? আমরা কি শের বাংলার চেয়ে বড় শূন্য হয়ে গেছি? আমরা কি আলা হযরতের চেয়ে বড় শূন্য হয়ে গেছি? বর্তমান আল্লাহর ওলি নবীর সাহাবাদের সমালোচনা করতেছে, ঠিক কিনা? যে আমরা সাহাবার শানে বেয়াদবি করবো না, ওলিদের শানে বেয়াদবি করবো না, এবং সাথে সাথে আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না। কারণ যার ঘরে মা বাবা আছে, মনে করতে হবে হানায় খাবার তার ঘরে আছে। সুবহানাল্লাহ। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে, আমরা ইয়াজিদি মুসলমান না হোসাইনি মুসলমান। তাই আমরা নামাজ ছাড়বো না। যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাতের সময় নামাজ ছাড়ে নাই, আমরা কেন ছাড়বো? সাথে সাথে আমরা খ্রিস্টানের ছেলে নয়, আমরা মুসলমানের ছেলে, ঠিক কিনা? সুদ খাবো না, ঘুষ খাবো না, সন্ত্রাসী করবো না, মস্তানি খবর করবো না, ইয়াবা টেবলার সেবন করবো না, ইয়াজিদি তরিকা পরিহার করবো, হোসাইনি তরিকা কবুল করবো, ঠিক কিনা? আমরা কোরআন সুন্নাহ ইজমাকে আজ মাথায় নিয়ে আমরা যে অলি নবীর অনুসরণ করে চলবো। নবী বলে এভাবে চলতে পারলে তোমরা আমার হবে, আমি নবী তোমাদের হয়ে যাবে। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে, আমরা যতদিন বাঁচি থাকি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নি জামাতের পক্ষে, আহলে বাইতের শাহাদাত কারবালার মাহফিলের পক্ষে আমাদেরকে কাজ করে যেতে হবে, ঠিক কিনা? সাথে সাথে আমাদের মা বোনদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা হিন্দু বড়ুয়ার মেয়ে নয়, আমরা মুসলমানের মেয়ে। সুতরাং আমরা নামাজ ছাড়বো না, রমজান শরীফ রোজা ছাড়বো না, আমরা যে স্বামীর খেদমত ছাড়বো না, পর্দা ছাড়বো না। নবী বলে তোমরা এই 4টা দায়িত্ব আমার থেকে নাও, তোমাদের ব্যস্ত দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। শোনো সুন্নি মুসলমান, বলো শোনো, জাগো সুন্নি। কতদিন ঘুমিয়ে থাকবো? সুন্নি মুসলমানদের একটু জাগ্রত হওয়ার দরকার আছে কিনা? শোনো সুন্নি মুসলমান, জাগো, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে ধরো তৌহিদের দাম মান। শোনো
জাগো শুন হে নবী আমরা হব তোমার সেনা ভয় করি না বুলেট বোমা ইতিহাসে লেখা আছে ইতিহাস কারবালার প্রমাণ শুনো জাগো শুন হে হোসেন আপনি কোথায় আমরা সবাই যাব সেটাই বিশ্বগুরি গাইব মোরা বিশ্বগুরি সত্যের গুণ খান শুনো জাগো শুন শুনো তরুণ আর যুবকরা তোমার রক্তে ইসলাম করা কি কারণে ভুলি গেলা কি কারণে তৌহিদের আযান শুনো জাগো শুন কারবালার শহীদ যারা ইসলামের সূর্য তারা মরণ হলে মরব মোরা মরণ দেব না ঈমান শুনো জাগো আপনাদেরকে কষ্ট দিলাম আমার জন্য একটু দোয়া করবেন আমি গুনাহগার হিসেবে আপনাদের দোয়া করতেছি আল্লাহ মাহফিলকে কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ بے کبریا کی اٹھو مومن سلام مصطفیٰ کے یا نبی وعلیکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ سلام علیکہ حبیبی سیدی یا رسول اللہ آقا یا شفیع المذنبین میرے آقا حکم ہو روضہ پہ جائے بادبو سر کو جھکائے حال دل آپ کو چنائے عمر بر واپس نہ آئے یا نبی علیکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات حشر میں جب ہو پکارنا نفسی نفسی کا ترانہ جب نہ ہو تب شفاعت سے بچانا یا نبی علیکہ یا رسول علیکہ یا حبیب سلام علیکہ سلام جن کے ہو نو سے اسلام آفت تک زندہ رہا اس حسینی شہادت پہ لاکھوں سلام مصطفیٰ جانے پہلا کا سلام شمع بج میں ہدایت غوث خاصہ اور احمد رضا اور غوث بابا بنداری چوروی سری کوٹی آقا طیب طاہر صابر شام عاشق مصطفیٰ
अल्लामा ग़ाज़ी शेर बांग्ला जिनके हर अदा सुन्नत मुस्तफ़ा ऐसे पीर तरीक़त का सलाम मुस्तफ़ा जाने रहमत का सलाम शम्ए बज में हिदायत या इलाही सदक़े नालैन पाक रसूल ये सलामी आशिकाना हो कबूल मदीने के साथ मदीने के साथ अल्लाह मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लल्लाहु अलैहि वालिही تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله আমি গুনাহগার নাহঞ্জার নালায়েক হক্কানি রব্বানি আলেমদেরকে নিয়ে আশিকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে নিয়ে আল্লাহ পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে আল্লাহ তোমার নুরানি দরবারে দুইখানা গুনার হাত উঠালাম আল্লাহ একবার রহমতের নজরে আমাদের দিকে তাকাও না আল্লাহ আল্লাহ এই নুরানি জলসার শুরু থেকে এই পর্যন্ত যা কোরআন হাদিস তেলাওয়াত হয়েছে তোমার নবী ওলি শান বান বর্ণনা দেওয়া হয়েছে দরুদ ও সালাম পেশ করা হয়েছে আল্লাহ তাবরুকাতের ব্যবস্থা করা হয়েছে মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এই সমস্ত সব কিছু সওয়াব আকা মাওলা সোনার মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরানি রওজা শরীফে পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام আলাইহিস সালামের রওজায় রওজায় সওয়াব পৌঁছায় দাও আল্লাহ আসহাব রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ আজওয়াজ রাসূলুল্লাহ আওলাদ রাসূলুল্লাহ তাবিন তবা তাবিন আইম্মা মুস্তাহিদিন রিদওয়ানুল্লাহ তাআলা আজমানের রওজায় রওজা সওয়াব পৌঁছে দাও আল্লাহ আল্লাহ খাস করি আল্লাহ শাহিনশাহে কারবালা ইমামে কারবালা ইমামে আলী মাকাম সুলতানে কারবালা সিবতে রসূল औलाद रसूल सैयदना इमाम हुसैन रज़ियल्लाहु ताला नूरानी रौज़ाए सवाब पहुंचा दो अल्लाह जुमला शहदाए करबला रिदवानुल्लाह ताला अजमाने रौज़ाए रौज़ाए इमाम हसन रज़ियल्लाहु ताला शेर खुदा अली रज़ियल्लाहु ताला खातून जन्नत फातिमा रज़ियल्लाहु ताला अन्हा पाक पंजतन रिदवानुल्लाह ताला अजमाने रौज़ाए रौज़ा सवाब पहुंचा दो अल्लाह बिशर कोई अल्लाह हजरत आलम बरदार हजरत अली हजरत अब्बास रज़ियल्लाहु ताला सह समस्त शहदाए करबला रिदवानुल्लाह ताला अजमाने रौज़ाए रौज़ा सवाब पहुंचा दो अल्लाह खास कर अल्लाह प्रेने पीर दस्तगीर मीर मुहीद्दीन अब्दुल कादिर जिलानी क़द्दसल्लाहु अज़ीज़ सुल्तान हिंद हाजा गरीब नवाज अजमेरी संजीर रहमतुल्लाह अलैहि बहाउद्दीन नक्शबंदी मुश्किल कुशा रहमतुल्लाह अलैहि इमाम रब्बानी मुजाद्दिद अल वसानी शेख मुसन्नी फारूकी रहमतुल्लाह अलैहि रौज़ा रौज़ा सवाब पहुंचा दो अल्लाह आला हजरत अमरजान बिरलबी रहमतुल्लाह अलैहि मौलाना उम्मीद्दीन मुरादाबादी रहमतुल्लाह अलैहि मुफ्ती अहमद यारहान नाइमी रहमतुल्लाह अलैहि अल्लामा गाजी अजीजुल हक शेर बांग्ला रहमतुल्लाह अलैहि रौज़ा रौज़ा सवाब पहुंचा दो अल्लाह शाह सुलेमान शब्द रहमतुल्लाह अलैहि बुदुर शब्द रहमतुल्लाह अलैहि गौसुल आज़म मज भंडारी रहमतुल्लाह अलैहि बाबाजान काबला रहमतुल्लाह अलैहि मौला रूमी रहमतुल्लाह अलैहि मौला जामी रहमतुल्लाह अलैहि शम्स तिब्रिज़ी रहमतुल्लाह अलैहि जुनैद बगदादी रहमतुल्लाह अलैहि निज़ामुद्दीन वली रहमतुल्लाह अलैहि शाहसन वली रहमतुल्लाह अलैहि मोहसन वली रहमतुल्लाह अलैहि बाले कलंदर रहमतुल्लाह अलैहि जाफर शौज़ रहमतुल्लाह अलैहि शाहज़ाला सिरुटी रहमतुल्लाह अलैहि सैयद जलालुद्दीन बुहारी रहमतुल्लाह रौज़ा रौज़ा सवाब पहुंचा दो अल्लाह अल्लाह ताला अला सुल्तान बोर फजल बोर गुलाम साहब शेर अहमद जलाद मिस्री
আব্দুল হাকিম জলুসার শামফুকি সৈয়দ আহমদ সিকুটি রহমতুল্লাহ আলাই, আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাই, গরুল্লাহ সজম মিসকিন জল মুসলামত মোহাম্মদ জোহাদ রহমতুল্লাহ, জামজির বর্মন আব্দুল আজিজ কুল্লমী শাহ তৈব শাহজুর রহমতুল্লাহ আলাই, শাহ শাহজুর কাবালা রহমতুল্লাহ, হজরত সিলা শাহ রহমতুল্লাহ আলাই সহ আল্লাহ পটিয়া চট্টগ্রাম বারোলি সহ আল্লাহ পটিয়ার আনাচে কানাচে যত অলি আল্লাহ আরাম করতে সবার রোজা রোজা সব পাশে তো আল্লাহ। ইয়া আল্লাহ তুমি দয়া করি মেহরবানি করি এই মাহফিলে যারা আয়োজকগণ আছে, যারা কমিটির সদস্যরা আছে, আল্লাহ যারা দেশে বিদেশে আছে, যারা মা বোনরা হাত উঠাইছে, আল্লাহ আমরা যারা হাত উঠাইছি, আমাদের মেহরবান মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা কবর বাসিন্দা হয়েছে, আল্লাহ তাদের কবরে খবরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে আল্লাহ আমরা ফরিয়াদ করছি, সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাজা রক্ত মোবারক উসিলায় আল্লাহ এই আরবি বছরের প্রথম মাস মুহররমুল হারাম শরীফের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমলের তৌফিক দান করো, রিজিকের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, এলম হেলম সবর শুকরের মধ্যে বরকত দাও। মেহরবান মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মৃত কলবকে জীবিত করি দাও, যত বলা আছে দফা করো, যত বিমার আছে সফা করো, যত মুশকিল আছে আসান করো, নেক মুকাসিদ কবুল করো। আল্লাহ এই 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালার মাহফিলকে কবুল করো, আরো যাতে আল্লাহ সুন্দর সার্থকভাবে আদায় করতে পারে সে তৌফিক দান করো। দেশ বিদেশ থেকে যারা এই মাহফিলের হাদিয়া দিয়েছে, মা বোনরা হাদিয়া দিয়েছে, আল্লাহ তাদের এই হাদিয়া কবুল করে দুনিয়া আখিরাতের নাজাতের উসিলা করে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করো। আল্লাহ এ আল্লাহ তুমি দয়া করি মেহরবানি করি আমরা যারা হাত উঠাইছি একটা হাত যাতে খালি হাতে না যায় সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ আজকে যেভাবে আমরা একসাথে বসেছি সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের সাথে কারবালার ময়দানে যারা যেভাবে তারা যারা ছিলেন তাদের সাথে কিয়ামতের ময়দানও আমরা সবাই একসাথে থাকতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ আমাদের উপর রহমত নাযিল করো। আল্লাহ বকারে খেসা খায়রা নমো আগিসিনি ইয়া রাসূলাল পরেশান নমো পরেশান নমো আগিসিনি ইয়া রাসূল নদানমো জুজু তুমাল জাইব নদানমো জুজু তুমাওয়ায়ে তুই খুদু সাজু সামা নমো আগিসিনি ইয়া রাসূল। আল্লাহ আমাদের উপর রহমত নাযিল করো। কার অন্তরে কিরকম মুকসুদ আছে তোমার ভালো জানা আছে। আল্লাহ সবার মুকসুদের বাগানে আল্লাহ নুরানি ফুলে ফলে ভরপুর করে দাও। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমত নাযিল করো যাতে সুন্দর সার্থকভাবে আর এগিয়ে যেতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ ইসলাম রাজানা ফন্যাকা হরে সাফিন নফির খুলবানা বিয়ালুমুদ্দিন আইজানা বেজ্জতে ইয়া আল্লাহ বিহক্কি কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।